চট্টগ্রাম অবমিত্র মহাশ্মশান ঘাট সনাতনীদের একটি গুরুত্বপূর্ণ ও প্রাচীন একটি মন্দির, যেখানে সনাতনী ধর্মাবলম্বীদের মৃতদেহ সৎকার করা হয়। তাছাড়া রয়েছে জাগ্রত মহাদেব, মা ভবানী ও রাধাকৃষ্ণের মন্দির সহ শীতলা দেবীর সেবা খোলা। আজকের ভিডিওতে জানতে পারবেন আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের দাহ কিভাবে সৎকার করা হয় এবং পুরো মন্দিরটি ঘুরে দেখাবো আপনাদেরকে। চলেন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। ও হ্যাঁ, আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, যারা সনাতনীদের মৃতদেহ সৎকারের দৃশ্য দেখে ভয় পাবেন এবং অবমিত্র মহাশ্মশান ঘাট দর্শনে ভয় পাবেন, তারা আমার এই ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে এই মন্দিরে আসতে চান, তারা আন্দরকিল্লা, টেরিবাজার, খাতুনগঞ্জ কিংবা কোরবানীগঞ্জ থেকে খুব সহজে সিএনজি কিংবা অটোরিকশা করে চলে আসতে পারবেন। 1998 সালের 10 পৌষ থেকে এই স্থানে মহোৎসব সূচনা হয় এবং পরবর্তীতে অবমিত্র মহাশ্মশান নামে পরিচিতি লাভ করে। এর উন্নয়নে জলদাস সম্প্রদায়ের বিশেষ অবদান রয়েছে, তবে বর্তমানে এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই মহাশ্মশান প্রধান তত্ত্বাবধায়ক এবং নিয়মিতভাবে এই উন্নয়নের কাজ ও অর্থায়ন করে থাকে। এমনকি এই মন্দিরে সনাতনীদের সকল পূজা ও অর্চনা সম্পাদন ও আয়োজন করা হয়। আপনারা যখন মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করবেন, তখন এক নজরে আপনি দেখতে পারবেন পুরো মন্দিরের প্রাঙ্গণটা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল দুর্গাপূজার অষ্টমীর দিন, আর সেই কারণে মা দুর্গাকে আমরা দর্শন করতে পেরেছি। সেদিন আরো একটি দুঃখজনক বিষয় ছিল, একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসছে দাহ সৎকারের জন্য। যখন একজন মৃত ব্যক্তিকে দাহ সংস্কারের জন্য শ্মশানে আনা হয়, তখন থেকে শুরু হয় তার দাহ সংস্কারের প্রক্রিয়া। এই মন্দিরে ঢুকতে হাতের বাম পাশে আপনারা কিন্তু এই দোকানটি পেয়ে যাবেন, যেখানে মৃত ব্যক্তি দাহ সংস্কারের জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন। পাটি, মোমবাতি, ধূপকাঠি, চাদর, কেরোসিন তেল ইত্যাদি। তার পাশে কিন্তু রয়েছে রন্ধনশালা, মহাপ্রসাদের রন্ধনশালা। বর্তমানে কিন্তু এখানে কাঠ রাখা হয়েছে, যে কাঠগুলো দিয়ে দাহ সংস্কার করা হয়। তবে যদি এই মন্দিরে কোনো বড় অনুষ্ঠান হয়ে থাকে, তবে কিন্তু ভক্তবৃন্দদের প্রসাদ আয়োজন এবং রান্নাবান্না করার জন্য এই স্থানটিকে ব্যবহার করা হয়। তাছাড়া এই আশ্রমের পূর্ব দিকে রয়েছে দুইটি শ্মশান ঘাট, আর এই দুইটি চুলার মধ্যে কিন্তু সনাতনীদের মৃতদেহ সৎকার করা হয়, মানে দাহ করা হয় আর কি। আপনারা এই চুলাগুলো দেখতেছেন কিরকম, বা এখানে কিন্তু এখন কোনো মৃতদেহ সৎকার করা হয় না, মানে পোড়ানো হয় না। যদি পোড়ানো থাকতো তাহলে কিন্তু এরকম থাকতো না। অনেকে কিন্তু তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে মোমবাতি জ্বালানোর জন্য আসে এই জায়গায়। মৃত ব্যক্তিকে স্নান করানোর পর কিন্তু এই জায়গায় চুলার মধ্যে নিয়ে আসে দাহ করার জন্য। লাকড়ির চুলার পাশাপাশি রয়েছে গ্যাসের চুলা, যেখানে কম সময়ে কম খরচে দাহ করা যায়। আর এই শীতলা গাছের পাশে যে ভবনটি দেখতেছেন, যে ভবনের উন্নয়ন কাজ চলতেছে, এখানে মূলত যে দুটি শ্মশান ঘাট রয়েছে, এই দুটি কিন্তু পরবর্তীতে এখানে স্থাপন করা হবে। যাই হোক, এবার এই শ্মশান ঘাটের মন্দিরগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়, চলেন। আর এই মন্দিরে যদি কোনো পুজো বা অনুষ্ঠান হয়ে থাকে, তবে খুব সুন্দর করে কিন্তু এই মন্দির প্রাঙ্গণটা সাজানো হয়। তার পাশে রয়েছে বাবা ভোলানাথ শ্মশানবাসী বৈরাগী দেবের মন্দির, বিশাল রূপে তিনি সেখানে অধিষ্ঠিত। তার পাশে রয়েছে আরো একটি মন্দির, মা ভবানীর। এই মন্দিরটি আপনারা নিজেরা একটু দর্শন করুন। যেখানে বাবা ভোলানাথ থাকে, সেখানে তো অবশ্যই মা ভবানী থাকবেই। আর এই মন্দিরের উত্তর দিকে রয়েছে গ্যাসের চুল্লি, যেখানে কম টাকা কম খরচে গ্যাস ব্যবহার করে মৃতদেহকে পোড়ানো হয়। এমনকি তার পাশে রয়েছে শীতলা দেবীর বটবৃক্ষ, আর এই বোধি বৃক্ষকে খুবই জাগ্রত মানা হয়। যাই হোক, আজকের এই ভিডিওটা আমার ট্রাভেল ভিডিও ক্যাটাগরির বাইরে এক ভিন্ন ধরনের, আর সেই কারণে যদি এই ভিডিওতে কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেগুলো অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। আর যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন।